অবৈধভাবে সরকারি কোয়ার্টার দখল করে রাখে এক সরকারি কর্মচারী। কোয়ার্টারের পাশাপাশি জল ও বিদ্যুতেও এক প্রকার টাকা ছাড়াই ব্যবহার করছে বলে অভিযোগ। দেখুন বিস্তারিত। সরকারি সার্কিট হাউসে দীর্ঘদিন ধরে কর্মরত না হয়েও ঊনকোটি জেলার জেলা শাসক অফিসের এক কর্মচারী দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি সার্কিট হাউসের কোয়ার্টার দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন। শুধু তাই নয়, সরকারি কোয়ার্টার থেকে অবৈধভাবে বিদ্যুৎ ও জল ব্যবহার করছে বলে অভিযোগ। জেলা শাসক অফিসের সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেটের লিখিত অর্ডারকেও পাত্তা দিচ্ছেন না প্রভাবশালী এই সরকারি কর্মচারী। গুণধর এই সরকারি কর্মচারীর নাম হল নেইলিয়ান লাল হালাম। গুণধর এই হালামবাবু বর্তমানে ঊনকোটি জেলা শাসক অফিসের হেড ক্লার্ক হিসেবে চণ্ডীপুর ব্লকে কর্মরত রয়েছেন। কিন্তু বিগত কিছু বছর ধরেই সরকারি সার্কিট হাউসের কোয়ার্টার সম্পূর্ণ অবৈধভাবে দখল করে রেখেছেন ঊনকোটি জেলা শাসক অফিসের হেড ক্লার্ক নেইলিয়ান লাল হালামবাবু। কিন্তু বর্তমানে হালামবাবু সার্কিট হাউসের দায়িত্বে নেই, অথচ সার্কিট হাউসের স্টাফরা কোয়ার্টারে থাকা সত্ত্বেও কোয়ার্টারে না থেকে দূর থেকে এসে ডিউটি করতে হচ্ছে। হালামবাবুকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে উনি কোনো ধরনের সদুত্তর দিতে পারেননি। শুক্রবার সকালে হালামবাবুকে লিখিত নোটিশের কথা জিজ্ঞেস করলে হালামবাবু লিখিত নোটিশের কথা অস্বীকার না করলেও উত্তরে হালামবাবু জানান যে উনি নাকি লিখিত নোটিশ পেয়ে সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করার পর উনাকে সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট এই কোয়ার্টারে থাকার জন্য বলেছেন। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে হালামবাবু। দখল করে আছেন আপনার গত বছরের 2022 সালের অগাস্ট মাসে। আমি তো স্যারে কইছি, সিনিয়র স্যারে কইছি, আচ্ছা ঠিক আছে হালাম সাহেব, ইউ ক্যান স্টে, ডোন্ট ওয়ারি, আমার কইছি। তো আপনার নামে রইছি। আপনার তো নাকি 7 দিনের সময় দেওয়া হয়েছে কোয়ার্টার ছাড়ার লেগে, তারপর নাকি আপনি আছেন। 7 দিনের আগে আমি গেছি সিনিয়রের কাছে। তো আপনার কাছে কোনো লিখিত আছে সিনিয়র থাকার জন্য কইছে? এমনি তো রিটেন আমার দেশে না, মুখে কইছে। তো বিভিন্নভাবে অভিযোগ করতেছে আপনি নাকি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করতেছেন, বিদ্যুতের বিল দেন না, জলের বিল দেন না, সার্কিট হাউসের জল ব্যবহার করতেছেন, মোটর ব্যবহার করতেছেন। মোটর তো নাই আমার। ওই তো সার্কিট হাউসের জল মোটর আগের থেকে এখানে দেওয়া হইতেছে জল, আমি রেন ওয়াটার চার্জ দিতেছি, রেন দিতেছি। আমি তো মাগনা থাকি না, আমি রেন দিতেছি, আমার বেতন থেকে কাটিয়ে কাটিয়ে নিয়ে যেতেছে। কিন্তু জলের বিল তো কাটতেছ না? ইয়েস, ওয়াটার ট্যাক্স কাটে না। এখানে তো সিনিয়র ডেপুটি করলো বা ডিএম অফিস থেকে জানলাম যে এখানে জলের বিল কাটা হচ্ছে। না না, ওয়াটার চার্জ আছে, বেতন দেখলে বুঝে নিব। তো বিদ্যুৎ তো আপনি অবৈধভাবে ব্যবহার করতেছেন, সব এখান থেকে দিতেছে। আমার বিদ্যুতের তো বিলটা তো আর অফিস নিত না, আপনার নামে থাকবো বিদ্যুৎ। না, আমার নামেও। তো আপনার নামে তো কোনো বিদ্যুৎ নাই এই কোয়ার্টারে? বিদ্যুৎ এখান থেকে যেতে পারেন, ইয়ে করতেছে। সার্কিট হাউস ব্যবহার করতেছেন? ব্যবহার বলতে যেই থাকে, আগে তো মাগনা গেছে, কেউ পেছনে লাগছে না। আমি মাগনাও রয়েছি না, প্লাস সবকিছু দিয়ে যেতেছি, তবু আমার নামে এরকম উঠতেছে, আমি কিছু বুঝি না। এটা তো ঠিক যে আপনি বিদ্যুৎ জল অবৈধভাবে ব্যবহার করতেছেন, কোয়ার্টার আপনার ছাড়ার পরেও আপনি কোয়ার্টার ছাড়তেছেন না। কোয়ার্টার তো সিনিয়রে কইছি থাকো, কই আমার ওইটা লেগে থাকছি। আমি কই যাইমু অর্থনীতি কোয়ার্টার তো আর দিলই না আপনার কাছে। স্যার আমি কইছি সিনিয়রকে আপনাকে রিটার্ন দিছে না, মুখে কইছি। আর বিদ্যুতের ব্যাপারে কি বলবেন? বিদ্যুতের ব্যাপার তো এখান থেকে সব সার্কিট হাউস থেকে দিতেছে, যেটা কিন্তু আমার তো সব রেন কাটা হইতেছে আর কি, আমি তো মাগনা থাকি না। এখন দেখার বিষয় জেলা শাসক এ ব্যাপারে কি ধরনের ভূমিকা গ্রহণ করে অবৈধভাবে বসবাসকারী সেই সরকারি কর্মচারীর বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।